ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নৌকা ও স্রোতের অঙ্ক নিয়ে। নৌকা ও স্রোতের প্রথম অঙ্ক আমাদের কি আছে? নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ কত তা নির্ণয় করি। বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য অঙ্কটি একদম সহজ। আমরা প্রথমে কি বার করব? স্থির জলে নৌকার বেগ প্রথম বার করব। নৌকার বেগ নৌকার বেগ নৌকার বেগ কি হবে বন্ধুরা? নৌকার বেগ বের করার জন্য আমরা কি করব? স্রোতের অনুকূলে বেগ যোগ স্রোতের প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2 করে দেব। তাহলে আমাদের নৌকার বেগ বেরিয়ে যাবে। কি আসবে? সমান সমান কি হচ্ছে? 20 আর 8 28 বাই 2 দিয়ে কাটলে 14 সমান সমান 14 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা, আমাদের কি আসলো? নৌকার গতিবেগ আসলো 14 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং স্রোতের বেগ কিভাবে বার করব? স্রোতের বেগ সমান সমান কি হবে? অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2, তাই না? 20 থেকে 8 বিয়োগ হলে কত হচ্ছে? 12 বাই 2, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, তাহলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা, আমাদের স্রোতের বেগ কত বেরোলো? 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নৌকার বেগ বেরোলো 14 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে বন্ধুরা, নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখি। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে? বলছে স্থির জলে এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার 5 গুণ বেশি সময় লাগে। তাহলে স্রোতের বেগ কত? বন্ধুরা, এটি বের করার জন্য আমরা সবার প্রথমে কি করব? স্রোতের প্রতিকূলে বেগটা আমরা বার করে নেব। স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? স্রোতের প্রতিকূলে বেগ স্রোতের প্রতিকূলে বেগ স্রোতের প্রতিকূলে বেগ কত হবে বন্ধুরা? কি বলেছে? ওই ব্যক্তির যা বেগ তার 5 গুণ বেশি সময় লাগে। তার এর কথার অর্থ হলো তার স্রোতের প্রতিকূলে এই যে ওই ব্যক্তির যে বেগ তার 5 ভাগের 1 ভাগ বেগ, তাই না? তার মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে সেটাই হবে কি? স্রোতের প্রতিকূলে বেগ। কারণ 5 গুণ বেশি সময় লাগছিল, তার মানে 5 গুণ তার কম বেগ। স্রোতের প্রতিকূলে বেগটা তার 5 গুণ কম, তাই না? তাহলে কি হয়ে যাবে? 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তার স্রোতের প্রতিকূলে বেগ কত হয়ে গেল? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা, স্রোতের প্রতিকূলে বেগ বলতে আমরা কি বুঝি? ওই ব্যক্তির বেগ মাইনাস কি? স্রোতের বেগ। মাইনাস হলো কি? স্রোতের বেগ সমান সমান কত? স্রোতের প্রতিকূলে বেগ ওই ব্যক্তির বেগ মাইনাস স্রোতের বেগ সমান সমান, এটা হলো প্রতিকূলে বেগ আমরা কত বার করে নিয়েছি? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 লিখে দিলাম আমরা। আবার বলছে ওই ব্যক্তির বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বলে দিয়েছে। ওই ব্যক্তির বেগ কি বলে দিয়েছে? ওই ব্যক্তির বেগ কত বলে দিয়েছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? এটা বলে দিয়েছে। তাহলে আমরা যদি এই ঘটনাটাকে বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে? যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে? এইটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তির বেগ কেটে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে? মাইনাস স্রোতের বেগ। মাইনাস কি? স্রোতের বেগ। আমরা আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা নিয়ে বসাবো। মাইনাস স্রোতের বেগ সমান সমান কি? এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে 2 মাইনাস 10 তার মানে কত হচ্ছে? -8, তাই না? তাহলে দুই দিকে মাইনাস আছে, মাইনাস মাইনাস যদি আমরা কেটে দিই তাহলে কি পড়ে থাকছে? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বন্ধুরা, স্রোতের বেগ আমাদের কত বেরোলো? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। একদম সহজ অঙ্ক। বন্ধুরা, আমরা কি করব? এটাকে করার জন্য কি করব? এত পরীক্ষার সময় যখন আসবে তখন তো আমাদের এত লেখা লাগবে না।
শুধু আমরা এখানে 2-5 দিয়ে ভাগ করে বেগটা বার করে নেব, তারপরে 10-এর থেকে 2 বিয়োগ করে দেবো, যেটা আসবে সেটাই আমাদের ওই স্রোতের বেগ অ্যান্সার আসবে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে? পরের অঙ্কটি বলছে এ এবং বি একটি নদীর একই তীরে দুটি ঘাট। নদীর স্রোত এ থেকে বি এর দিকে একই সময়ে এক্স নৌকা এ থেকে বি এর দিকে 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং ওয়াই নৌকা বি থেকে এর দিকে 4 কিলোমিটার প্রতি ঘন্টা নিজস্ব বেগ নিয়ে যাত্রা শুরু করলো। এ এবং বি এর মধ্যে দূরত্ব 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এ ও বি এর মধ্যে দূরত্ব 60 কিলোমিটার হলে তারা কখন পরস্পর মিলিত হবে? ঠিক আছে বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য আমাদের সবার আগে বুঝতে হবে যে এর অনুকূলে বেগ কত। এই নৌকার অনুকূলে বেগ কত আর প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে বেগ কত সেটা আমাদের জানতে হবে। তার আগে আমরা একটা ছবি এঁকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা এটি একটি নদী, নদীর একই তীরে এ একটি ঘাট। অঙ্কটা আগে সবার আগে বুঝতে হবে, বি একটি ঘাট, একই তীরের দুটি ঘাট এবং নৌকার স্রোত এ থেকে বি এর দিকে বইছে, স্রোতটা এ থেকে বি এর দিকে বইছে, তাই না? এখান থেকে এক্স নৌকা এবং এখান থেকে ওয়াই নৌকা একই সময় যাত্রা শুরু করে, একই সময় যাত্রা শুরু করলো এবং এ নৌকার গতিবেগ কত? 8 কিলোমিটার প্রতি ঘন্টা আর ওয়াই নৌকার গতিবেগ কি? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়াই নৌকার গতিবেগ 4 কিলোমিটার ঘন্টা। এ এইদিকে যাচ্ছে, এ ওয়াই নৌকা এইদিকে আসছে, তার মানে তারা পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে। তারা কি? পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে। তাহলে অভিমুখে যখন যাত্রা শুরু হয় তখন কি তাদের আপেক্ষিক বেগ কি হয়? তাদের আপেক্ষিক বেগ যোগফল হয়, তাই না? তাদের আপেক্ষিক বেগ সবসময় কি হয়? যোগ হয়। এখন প্রশ্ন হলো এটা তাদের নিজস্ব বেগ, 8 কিলোমিটারও তার নিজস্ব বেগ, এখানে 4 কিলোমিটার ওয়াইয়ের নিজস্ব বেগ, যেটা আমাদের বলে দিয়েছে তাদের নিজস্ব বেগ। তাহলে আমাদের এখানে যখন এ থেকে বি এর দিকে যাচ্ছে তখন কি স্রোতের অনুকূলে যাচ্ছে, বি থেকে যখন এর দিকে আসছে ওয়াই নৌকা তখন সে প্রতিকূলে আসছে। তার মানে আমাদের প্রতিকূলে আর অনুকূলে বেগটা বার করতে হবে। তার জন্য আমাদের কি ধরে নেব? কি ধরি স্রোতের বেগ কত? ধরি স্রোতের বেগ, স্রোতের বেগ কত? স্রোতের বেগ সমান সমান আমরা ধরে নেব কি এক্স ওয়াই যেহেতু আছে তাহলে আমরা এটা জেড ধরে নিই। স্রোতের বেগ জেড কিলোমিটার প্রতি ঘন্টা, জেড কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ যদি জেড কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিই তাহলে অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ হবে, তার মানে এক্স নৌকার বেগ হচ্ছে অনুকূলে, তার মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে ওই ব্যক্তির বেগ যোগ স্রোতের বেগ, তাই না? তার মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা প্লাস স্রোতের বেগ জেড কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? আর প্রতিকূলে বেগ কত হবে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা মাইনাস জেড কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে ওই ব্যক্তির বেগ মাইনাস স্রোতের বেগ। ওই ব্যক্তির বেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা মাইনাস স্রোতের বেগ, তাই না? কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বন্ধুরা এখন যদি তাদের আমাদের আপেক্ষিক বেগটা নির্ণয় করতে হয় তাহলে কি এদের এই যে বেগ দুটো আমরা পেলাম, স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ, এদের কি যোগফল বার করতে হবে আমাদের, তাই না? তাহলেই তাদের আপেক্ষিক বেগ বার করব। তাহলে আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ সমান সমান কত হবে? অনুকূলে বেগ তার মানে 8 প্লাস জেড প্লাস অফ কি আছে প্লাস, এখানে হচ্ছে 4, তাহলে প্লাস 4-এর আগে কি আছে? প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর এটা কি আছে? প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? জেডের আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস জেড, তাই না? এটা কি হয়ে গেল? তাদের আপেক্ষিক বেগ কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্লাস জেড মাইনাস জেড আমাদের কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 8 যোগ 4 সমান সমান কত হচ্ছে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এক্স ও ওয়াই নৌকা 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে পরস্পরের অভিমুখে
আসবে। এখন প্রশ্ন হলো তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এ ও বি ঘাটের মধ্যবর্তী দূরত্ব হলো 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় যদি পরস্পরের দিকে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে যায়, তাহলে এই 60 কিলোমিটার বেগ 60 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে ভাগ করলেই মিটে যাবে, 60/12, তাই না? তাদের এই যে গতিবেগ বলে দিয়েছিল 12 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে 5×12 = 60 সমান কি হবে 5 ঘন্টা। বন্ধুরা আমাদের কি এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে 5 ঘন্টা সময় লাগবে, তাই না? এ ও বির মধ্যে তারা দুটো নৌকা এক্স ও ওয়াই নৌকা মিলিত হবে কত 5 ঘন্টায়। ঠিক আছে বন্ধুরা, আমি বোঝানোর জন্য এত কিছু করলাম। এই অঙ্কটা কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডে যদি আমরা কি করতাম সঙ্গে সঙ্গে আমরা অঙ্কটা বোঝার জন্য এত কিছু করলাম। আমরা যদি অঙ্কটা পরীক্ষার সময় করি তাহলে কি করব, 8 কিলোমিটার আর 4 কিলোমিটার কি করব যোগ করে দেবো, 8 আর 4 8 যোগ 4 সমান সমান 12 কিলোমিটার আপেক্ষিক বেগ বেরিয়ে গেল। আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত 60 কিলোমিটার, 60কে 12 দিয়ে ভাগ করে দেবো, 5×12 = 60। বন্ধুরা কয়েক সেকেন্ডে এইটুকুনি সময়তে আমি অঙ্কটা করব, তার মানে 5 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আমরা যাতে অঙ্কটা বুঝি সেই জন্য এত কিছু করা হলো। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে স্থির জলে নৌকার বেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে তার দ্বিগুণ সময়ে ফিরে আসে, তাহলে স্রোতের গতিবেগ কত? বন্ধুরা স্রোতের অনুকূলে কোনো একটি স্থানে গিয়ে পৌঁছেছে এবং তার দ্বিগুণ সময় নিয়ে আবার সেই স্থানে ফিরে এসছে। এই কথার অর্থ হলো নৌকার গতি স্রোতের অনুকূলে বেগ স্রোতের প্রতিকূলে বেগের ডবল, তাই না? যেহেতু অনুকূলের বেগটা প্রতিকূল বেগের থেকে ডবল হলেই তবে তার দ্বিগুণ সময় লাগা সম্ভব, তাই না? তার মানে প্রতিকূলে বেগটা কি অর্ধেক, সেই জন্য তার দ্বিগুণ সময় লাগছে। ঠিক আছে বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য আমরা সবার আগে কি করব, স্রোতের অনুকূলে বেগ স্রোতের গতিবেগটা আমাদের জানতে চেয়েছে, তাহলে স্রোতের গতিবেগ কত ধরে নেব, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ কত কিলো ধরে নেব, স্রোতের বেগ আমরা ধরে নেব এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে, স্রোতের অনুকূলে বেগ কত হবে বন্ধুরা, স্রোতের নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাই না? নৌকার বেগ কত বলে দিয়েছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, 12 কিলোমিটার প্রতি ঘন্টা প্লাস স্রোতের বেগ আমরা কত ধরে নিয়েছি, স্রোতের বেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিয়েছি, তাহলে 12 + x কিলোমিটার প্রতি ঘন্টা, তাই বেরিয়ে গেল। এবার প্রতিকূলে বেগ কত হবে বন্ধুরা, প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ মাইনাস কি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। নৌকার বেগ কত 12 কিলোমিটার মাইনাস কি হচ্ছে স্রোতের বেগ এক্স কিলোমিটার, তাই না, প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি বলছে, স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে তার দ্বিগুণ সময়ে, তাই না, দ্বিগুণ সময় নিয়ে ফিরে আসছে, তার মানে নৌকার অনুকূলে যে বেগ স্রোতের প্রতিকূলে তার বেগটা কি অর্ধেক, বা আমরা যদি বলতে পারি অনুকূলে বেগ সমান সমান কি বলতে পারি, প্রতিকূলে বেগ গুণ 2, তাই না? তাহলে স্রোতের অনুকূলে বেগ কত, অনুকূলে বেগ কত হচ্ছে 12 + x, তাই না? এইটা সমান সমান আমরা কি বলতে পারি, প্রতিকূলে বেগ কত 12 - x, তাই না? তার নিজস্ব বেগটা মাইনাস কি স্রোতের গতিবেগ আছে, তাহলে এই প্রতিকূলে বেগের সঙ্গে যদি আমরা 2 গুণ করি তবেই কি অনুকূলে বেগের সঙ্গে সমান হওয়া সম্ভব, কারণ কি দ্বিগুণ সময় লাগছে প্রতিকূলে দ্বিগুণ কেন সময় লাগছে, কারণ তার বেগটাই অর্ধেক, কারণ একই দূরত্ব অতিক্রম করলে যদি দ্বিগুণ সময় লাগে তার বেগ অর্ধেক হয়। তাহলে কি অনুকূলে বেগের সঙ্গে যদি প্রতিকূলে বেগ সমান করতে হয় আমাদের কি 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে সমাধান করি তাহলে কি আসছে 12 + x সমান সমান 12 দুগুণে কত 24 - 2x, তাই না? যদি এক্সগুলোকে এইদিকে বাঁ দিকে নিয়ে আসছি তাহলে কি হবে এক্স প্লাস এটা এদিকে আসলে পরে 2x সমান সমান এদিকে 24 ছিল 12টা ওইদিকে যে মাইনাস কি হচ্ছে 12, বা
3x সমান সমান কত হচ্ছে, 3x সমান সমান 12, 3 দিয়ে যদি কাটাকুটি করে দেওয়া হয় 3 4 12, বা x সমান সমান কি হয়ে যাচ্ছে 4, x সমান সমান 4 হয়ে যাচ্ছে, তাই না? x এর মান আমরা কি ধরেছিলাম, x সমান সমান কি ধরেছিলাম, x সমান সমান আমরা স্রোতের গতিবেগ ধরেছিলাম, তাই না? x সমান সমান আমরা কি স্রোতের গতিবেগ ধরেছিলাম, তার মানে স্রোতের গতিবেগ আমাদের বেরিয়ে গেল 4 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা, তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর তোমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তোমরা এই ধরনের ভিডিও অবশ্যই পেতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এ পর্যন্তই।